হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিনসিতে ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আমরা তো গ্রামের বাসায় এসেছি, বেশ কিছুদিন হচ্ছে। এবার কিন্তু অনেক দিনই থাকা হচ্ছে, যেহেতু এখন স্কুল সেরকম ক্লাস হচ্ছে না, সেজন্য কিন্তু আমরা পরীক্ষা শেষে চলে এসেছি। বেশ কিছুদিন এখানে আছি, আবার চলে যাব 2-1 দিনের মধ্যে কিন্তু চলে যাব। কিন্তু মোরসালিনের মন এখন থেকে খারাপ হয়ে গেছে, যেহেতু এখানে সবাইকে পেয়েছে, দাদা দাদি নানি সবাই কিন্তু এখানে, যেহেতু আমার বাবার বাসা শ্বশুর বাসা একসঙ্গেই, তাহলে তো সবার সঙ্গে তার একটা সম্পর্ক বন্ডিং ভালো হবে, তাই না? ও কিন্তু এগুলো অনেক অনেক বেশি মিস করে। আর এবার যেহেতু আমরা অনেক দিন থেকেছি, সবার প্রতি যেন ওর একটা ভালোবাসা বেশি হয়ে গেছে। ও কিন্তু একেবারে যেতে চাচ্ছে না। কি আর করার, যেতে হবে, যেহেতু ওইদিকে চাকরি, আপনাদের ভাইয়ার ছেলের স্কুল সমস্ত মিলে কিন্তু সবকিছু এখন ওইখানেই, যেহেতু যেতে তো হবে। ভালোবাসা এমন একটা টান অনুভূতি, ছোট বাচ্চা কিংবা বড়, যাকে যেরকম ভালোবাসবেন ঠিক সেরকমই পাওয়া যায়। আর আজকে কিন্তু কবুতরের মাংস খেতে অনেক বেশি ইচ্ছা করছিল। আমাদের বাসায় যেহেতু অনেকগুলো কবুতর আছে, এখান থেকে 2টা কবুতরের বাচ্চা পেরে কিন্তু আমরা জবাই করেছি। এখন সেগুলোই আমি রান্না করতেছি। অন্যদিকে আমার শাশুড়ি কিন্তু নাপা শাক সুন্দর করে বেছে নিচ্ছে। নাপা শাক এবং কবুতরের মাংস রান্না করব। কবুতর খেতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। মোরসালিন কিন্তু আগে অনেক বেশি পছন্দ করছিল, কিন্তু এখন একেবারেই পছন্দ করে না। এটা হচ্ছে সকালবেলা বলো, কয়েকদিন আগে তো আমি অ্যালোভেরার চারাগুলো তো মাটির টবে লাগিয়েছিলাম। এই টবগুলো এত বেশি নোংরা হয়ে গেছিল, আমি কিন্তু অনেকদিন ধরে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আজকে কিন্তু ফাইনালি পরিষ্কার করছি। এত এত বেশি নোংরা, যা বলার মতো না। এই তো আমি হুইল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে রেখে দেব। পরবর্তীতে হয়তো আবারও কোনো গাছের চারা হোক বা ফুল যেটাই হোক না কেন লাগানো যাবে, তাই না? আর ফেলে তুলে তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি ভাবছি যাওয়ার আগে সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করে রেখে যাব। আর এখানে কিন্তু আমি সুন্দর করে বাথরুমের ভিতরে পরিষ্কার করলাম, যতটুকু পেরেছি পরিষ্কার করেছি। এখন কিন্তু আমি এগুলো পরিষ্কার করে, অন্যদিকে কিন্তু আমার আইপিএসটা নষ্ট হয়ে গেছে। বেশ কিছুদিন হচ্ছে আইপিএসটা নষ্ট হচ্ছে, যেহেতু বারান্দায় পড়ে আছে, আরো বেশি কিন্তু নোংরা হচ্ছে। ভাবছি এগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে রুমের ভিতরে রেখে দেব। যখন ভালো করা হবে তখন সুন্দর করে নিয়ে যাওয়া যাবে। ব্যাটারিটা কোনো সমস্যা নেই, আইপিএসটাই সমস্যা। যেহেতু এখন শীতকাল, তো কারেন্ট তো সেরকম কোনো সমস্যা হচ্ছে না। গরম আসলে কিন্তু অবশ্যই আইপিএস এর প্রয়োজন হবে। আর গ্রামের আবহাওয়া এরকম সৌন্দর্য দেখলে তো মন ভালো হয়ে যায়, তাই না? আমাদের বাড়ির সামনে থেকে কিন্তু অনেক অনেক কফি কফি কিন্তু এদিকে সবাই কম বেশি আবাদ করে। যে ফুলকপি আমাদেরও আছে, এগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। গ্রাম মানে সৌন্দর্যের প্রতীক। গ্রামের সমস্ত কিছু, খোলামেলা বাতাস, আবহাওয়া, সব কিছু এত এত বেশি ভালো লাগে, যা বলার মতো না। এদিকে আমি কিন্তু আমার বড় আপুর বাসায় এখন বাটা মাছ রান্না করে দেব। বাটা মাছগুলো আমি সুন্দর করে একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, নিয়ে কিন্তু তেলে ফ্রাই করে নিয়েছি। এখন আমি একসঙ্গে সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, মরিচ, হলুদ, লবণ, মরিচগুলো সমস্ত কিছু দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে কিন্তু এর মধ্যে একটু পানি অ্যাড করব। পানিতে কিন্তু আমি বাটা মাছগুলো দিয়ে দেবো। এভাবে রান্না করলে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে, অসাধারণ হয় রান্নাটা। আপনারা চাইলে কিন্তু বাটা মাছ এইভাবে রান্না করতে পারেন, কিংবা এর সঙ্গে কিন্তু আলু কিংবা কপি দিয়ে রান্না করা যায়, কিন্তু এইভাবে ভুনা করলেও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলে কোথাও কোনো অংশ থেকে যে ভালো লেগে থাকে তাইলে সাবস্ক্রাইবার করে আমার পরিবারের একজন বন্ধু হতে পারেন। এদিকে রান্না বান্না শেষ করে আমার বোনের বাসা দেখলাম কিছুটা কাঁচা বাজার করে এনেছে, সেগুলো সুন্দর করে একটু ঢেলে দিয়েছি। আমার আপুর বাসাও কিন্তু এখানেই, যেহেতু আমার আপু চাকরি করে এখানে, আমরা আমার ভাগ্নের সহ অনেকটা সময় কাটিয়ে কিন্তু আমরা বাসায় গেলাম। গ্রামে আসলে সবার সঙ্গে অনেক হাসি মশকরা অনেক অনেক কিছু হয়। এটার একটা ভালোবাসা ছেড়ে কিন্তু একা একাই কোথাও ভালো লাগে না, তাই না? এখানে আসলে যেন মনে হয় এখানেই থেকেছে, কিন্তু কি আর করার, যেতে তো হবে। এই হচ্ছে মাছের ফাইনাল লুক। মাছের তরকারিটা কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন।